الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا ثم كفروا ثم آمنوا ثم كفروا ثم ازدادوا كفرا لم يكن الله ليغفر لهم ولا ليهديهم سبيلا قال النبي صلى الله عليه وسلم تكون بين الساعة فتن كقطع الليل المظلم يصبح فيها الرجل مؤمنا فيمسي كافرا ويمسي مؤمنا فيصبح كافرا ويبيع أقوام دينهم بعرض من الدنيا أو كما قال النبي عليه الصلاة والسلام সকলে দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه মোকামতলা দাখিল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই চমৎকার তাফসীরুল কোরআন মাহফিলের মুআজ্জাজ মুকাররাম সম্মানিত সভাপতি, বিশিষ্ট সমাজসেবক জনাব মুহতারাম আব্দুল ওয়াহেদ সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি মুহতারাম মাওলানা আব্দুল মজিদ আজাদ সাহেব, আমার আগে আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করেছেন অত্র মাদ্রাসারই কৃতি ছাত্র, আপনাদের এই এলাকার কৃতি সন্তান মুহতারাম জনাব কবির বিন সামাদ সাহেব।
উনি চমৎকার ইসলামী সঙ্গীত পরিবেশন করেন। মানুষকে সচেতনতার জন্য মিডিয়া যথেষ্ট পরিমাণ ভূমিকা রাখেন। অত্যন্ত তীক্ষ্ণ বুদ্ধিমান মানুষ। আমরা দোয়া করি আল্লাহ তাআলা ভাইয়ের জীবনকে বারাকাপূর্ণ করুন। মহতারাম শাহজাহান আলী সাহেব, মাস্টার মোহাম্মদ নুরুজ্জামান সাহেব সহ অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দ, অত্র মাদ্রাসার সম্মানিত সুপার, সহ সুপার সহ সম্মানিত শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, উপস্থিত অন্যান্য হযরত উলামায়ে কেরাম, ইসলাম প্রিয় তৌহিদি জনতা, পর্দার অন্তরালের সতী সাধবী, সম্মানিতা মা ও বোনেরা, প্রিয় দিনী ভাইয়েরা, আপনারা কেমন আছেন? মাশাআল্লাহ, ভালো আছেন শুনে ভালো লাগলো। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। যতদিন আল্লাহ বাঁচিয়ে রাখবেন আমাদেরকে, আমাদের আপনজনদেরকে আল্লাহ সুস্থতার সাথে, ঈমানের সাথে বাঁচিয়ে রাখুন। আমরা আলোচনা শুরুতে দোয়া করছি আমাদের ফিলিস্তিনের ভাইদের জন্য। আপনারা জানেন যে বর্তমান পৃথিবীর সবচেয়ে মাজলুম জনপদের নাম হলো ফিলিস্তিন। গত এক বছরে সেখানে সম্ভাব্য লাখের উপরে মানুষকে হত্যা করা হয়েছে। যদিও তার সঠিক কোনো পরিসংখ্যান আমাদের কাছে নেই। একদিনে 500-1000 হত্যা করেছে এমন দিনও আছে। পুরা গাজ্জা, রাফা, খান ইউনুস সহ ফিলিস্তিনের বিশাল একটি অংশ এখন মহা শ্মশান, পৃথিবীর সবচেয়ে বড় কবরস্থান। আমরা আল্লাহর কাছে তাদের জন্য কিচ্ছু করতে পারছি না, কোনো ভূমিকা রাখতে পারছি না, দোয়া তো করতে পারবো নাকি? আল্লাহ তুমি তাদেরকে হেফাজত করো, বলেন আমিন। ফিলিস্তিনের মুসলমানদেরকে জালেমদের জুলুম থেকে আল্লাহ তুমি মুক্তি দাও, বলেন আমিন। আপনারা জেনে থাকবেন, সোশ্যাল মিডিয়ার কল্যাণে জেনেছেন যে আজকে ঢাকাতেও মার্চ ফর গাজ্জা বিশাল বিক্ষোভ সমাবেশ হয়েছে। আমিও কিছুক্ষণ ছিলাম, আপনাদের এই প্রোগ্রামে অ্যাটেন্ড করার সুবাদে চলে আসতে হয়েছে। মূল প্রোগ্রামে থাকতে পারিনি, আধা ঘন্টা 1 ঘন্টার মতো মাঠে ছিলাম। আমাদের এই বিক্ষোভ, আমাদের এই প্রতিবাদ যেন বিশ্ব মুসলিম উম্মাকে জাগিয়ে তোলে, আল্লাহ সে তৌফিক তুমি দাও, বলেন আমিন। পৃথিবীতে মুসলমানের সংখ্যা 250 কোটি। মুসলমানদের রাষ্ট্র আছে 65 কান্ট্রিজ, 65। ওআইসির সদস্য সংখ্যা 57। পরমাণু শক্তিধর রাষ্ট্র মুসলমানদের মাঝে আছে পাকিস্তান। পৃথিবীর সবচেয়ে চৌকস সেনাবাহিনী যে সকল দেশে আছে তার মাঝে একটা তুরস্ক। যেই দেশের মাটি খুঁড়লে স্বর্ণ পাওয়া যায় আর তেল পাওয়া যায় এমন সম্পদশালী দেশ আরব বিশ্ব, এটাও মুসলিমদের দেশ, ঠিক নয় কি? টাকাওয়ালা দেশ আছে, অস্ত্রওয়ালা দেশ আছে, সেনাবাহিনীওয়ালা দেশ আছে, 250 কোটি মুসলমান আছে। এরপরেও ফিলিস্তিনের তারা মাইর খায়, কারণ তাদের পক্ষে মুসলিমরা যথাযথ ভূমিকা পালন করে নাই। এজন্য কি আল্লাহর কাছে জবাব দেয়া লাগবে না? মুসলমানদেরকে জেগে উঠতেই হবে। প্রিয় ভাইয়ের, আল্লাহর সাহায্য যদি এসে যায়, আমরা আশাবাদী অচিরে মুসলমানরা জেগে উঠবে। ফিলিস্তিন ইনশাআল্লাহ মুক্ত হবে। মসজিদে আকসা আবার মুসলমানদের হাতে ফিরে আসবে। ইসরায়েলের সন্ত্রাসীরা নাস্তানাবুদ হবে ইনশাআল্লাহ। আল্লাহ সবই পারেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন
কাদির, তার ক্ষমতা অসীম। মানুষ যা কল্পনা করে না এমন ঘটনাও আল্লাহ ঘটান। যেমন আমাদের বাংলাদেশেও তো আগস্টের 5 তারিখে যে ঘটনা ঘটছে, এ ঘটনা ঘটবে আমরা কেউ কল্পনা করছি? যারা দেশ থেকে পালাইছে ওরাও কি পালাবে ভাবছিল? বরং ওরা ঘোষণা করেছে ভিশন 2041। 2000 কথা বলে না কেন ভাইরা? আমার কথা কি আপনারা বোঝেন? তাহলে একটু জবাব টবাব দিয়েন আর কি। তারা ক্ষমতায় থাকতে ঘোষণা করেছে তাদের ক্ষমতার বলয় বিস্তৃত হবে, এই দেশ পরিকল্পিতভাবে তারা তাদের মতো করে আগায়া নেবে। ভিশন 2041 41 তিনবার বানচাল বরবাদ যোগ্য নির্বাচনের মাধ্যমে বিজয়ী হয়ে তাদের দাফট এতটাই বেড়ে গিয়েছিল, তাদের দ্বিতীয় সেকেন্ড লিডার বলেছে কিসের আন্দোলন, এবছর না ওই বছর, মানুষ বাঁচে কয় বছর, এর মানে কোনো আন্দোলনও নাই, ক্ষমতাও ছাড়বে না 41। কিন্তু আল্লাহ তাআলা এমন ঘটনা ঘটাইছে, তাদের নিয়োগকৃত সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার বলে 41 সন না ম্যাডাম 45 মিনিটও নাই, তাড়াতাড়ি পালান। এমন ভাবে পালাইছে, রান্না করা খাওয়া খাবার খেয়ে পালানোর টাইম পায় নাই। কাপড় চোপড় নিয়ে পলাবে সময়ও নাই, পালাইছে পরনে যে কাপড় ছিল ওইটা পইরা। পরে পোলাপান গণভবনে ঢুকে আলমারি খুইলা বিভিন্ন কাপড় ওরা ফেসবুকে দেখাইছে, আপনাদের মনে আসেনি? রান্না করা খাবার মানুষ খেয়েছে, ফ্রিজ ভেঙ্গে ফ্রিজ খুলে বড় বড় মাছ নিয়ে পালাইয়া গেছে পোলাপান, এগুলো ফেসবুকে দিয়েছে। মাছ কিনলো কে, খাইলো কে, রান্না করলো কার জন্য, খাইলো কারা, কাপড় কিনলো কে, পরিধান করলো কে? আসলে আল্লাহ এমন ক্ষমতাওয়ালা, তিনি চাইলে 1 সেকেন্ডে সব লন্ডভন্ড করে দিতে পারেন। আমরা বিশ্বাস করি আল্লাহর কুদরত আসলে ইসরাইল নাস্তানাবুদ হবে, লন্ডভন্ড হবে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি তাই করো, সবাই বলেন আমিন। প্রিয় দিনী ভাইয়েরা, আল্লাহর অশেষ শুকরিয়া যিনি আমাদেরকে আজকের এই চমৎকার মাহফিলে সমবেত হওয়ার তৌফিক দিলেন, আমাদেরকে সুস্থ রাখলেন, পবিত্র কোরআনের কথা বলার মতো শোনার মতো কোরআন মুখে হৃদয় দিলেন। এই সব নেয়ামতের মালিক কে? এজন্য আমরা শুরুতে তাকে কৃতজ্ঞতা জানাই, শুকরিয়া জানাই। সবাই মিলে একবার জোরে জোরে কালিমাতুশ শুকর পড়ি, আলহামদুলিল্লাহ। আমার দিনী ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুন নিসা এর 137 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ অনুসৃত একখানা ছোট্ট হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা আমানু সুম্মা কাফারু, নিশ্চয় যারা ঈমান এনেছে অতঃপর কুফরি করেছে, সুম্মা আমানু সুম্মা কাফারু, তারপর আবার ঈমান আনছে এবং পরে আবার কাফের হয়ে গেছে, সুম্মাজদাদু কুফরা, এবার কাফের হওয়ার পরে কুফরিতে সীমা লঙ্ঘন করলো, আর ঈমান আনে নাই, এভাবে মরে গেল। ঈমান ছিল কিন্তু এখন আর ঈমানটা নাই, ঈমান আনার পরে কাফের হয়ে মরে গেল। লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম, যারা ঈমান হারায়া মরে আল্লাহর ঘোষণা আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন না। ঈমান ছিল, ঈমান নাই,
এই অবস্থায় যদি কেউ মারা যায় তার কপালে জান্নাত নাই, ক্ষমা নাই। কি মেসেজ আল্লাহ দিতে চান এখানে? এই আয়াত তো গতকালকে, গত মাসে, গত বছর নাজিল হয়নি, নাজিল হয়েছে আজ থেকে প্রায় 1450 বছর আগে রাসূলুল্লাহর উপরে সাহাবাদের জমানায়। ঈমান এনেছে, তারপর কাফের হয়েছে, তারপর এভাবে মরে গেছে, তাদের ক্ষমা নাই। তাহলে বোঝা গেল এমন লোক রাসূলের জামানাতেও ছিল। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, ঈমান আনার পর যদি মানুষ কাফের হয়, এমন ঘটনা রাসূলের জামানায় ঘটতে পারে, আজকের যুগে এ জাতীয় ঘটনা ঘটার সম্ভাবনা আছে না নাই? আল্লাহ না করুক আজকের মাহফিলে আমরা যারা আছি, আমাদের কারো ব্যাপারে যদি সেটা প্রযোজ্য হয় তাহলে উপায় নাই। নবী এবং রাসূল ব্যতীত কারো ঈমানের গ্যারান্টি নাই। খুব ভালো করে শুনেন, নবীর সাহাবাদের ঈমানের পর্যন্ত নিশ্চয়তা নাই, কারণ সাহাবাদের মাঝেও এমন লোক ছিল রাসূলের হাতে কালেমা পড়ার পরে আবার মুরতাদ হয়ে গেছে। কোন নবী কখনো মুরতাদ হবে না, নবী কাফের হবে না। এজন্য নবীদেরকে বলে মাসুম। এই শব্দটা কি আপনারা শুনেছেন? আল্লাহর নবীগণ মাসুম? হ্যাঁ না, কিছু তো কয় না দেখি রে ভাই। শুনেছেন? নবী ছাড়া কেউ মাসুম আছে? ইয়েস, নবী ব্যতীত কেউ মাসুম না। সবারই গুনাহ হতে পারে, ঈমান চলে যেতেও পারে, আপনি এবং আমিও তা থেকে মুক্ত না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একজন ব্যক্তির নাম ছিল ইবনু খাতাল, খা তোয়া লাম, খাতাল। সে রাসূলুল্লাহর হাতে হাত রেখে কালেমা পড়েছিল এবং সে মদিনায় হিজরত করেও এসেছিল, কিন্তু কিছুদিন মদিনায় থেকে কয়েকদিন পরে পালায়া মক্কায় চলে গেছে, ঈমান হারা হয়ে মুরতাদ। ওই ইবনু খাতাল মক্কার বাজারে বাজারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কুৎসা রটনা করে, কবিতা লিখে লিখে আবৃত্তি করে বেড়াতো। সে রাসূলের বদনাম করে বেড়াতো। অথচ কিছুদিন আগে সে কি ছিল? কথা বলেন না কেন? কিছুদিন আগে কি ছিল? আর এখন সে রাসূলের বদনাম করে, কবিতা লিখে রাসূলের বিরুদ্ধে। এই অবস্থা মক্কা বিজয় হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন তিনি ঘোষণা করলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ওয়া আনতুমুত তুলাকাব। ও মক্কার কাফেরেরা, তোমাদের কোনো প্রতিশোধ আমি নেব না, সবাইকে ক্ষমা করে দিলাম, তবে ইল্লা ফুলানান ওয়া ফুলানান ওয়া ফুলানা। কয়েকটা নাম উচ্চারণ করে রাসূল বলেন, অমুক অমুক অমুকের ক্ষমা নাই। হাইসু ওয়াজাদতুমুহুম ফাকতুলুহুম, তাদেরকে তোমরা যেখানে পাও সেখানেই হত্যা করো। কয়েকজনকে রাসূল ক্ষমা করেন নাই, তাদের মাঝে ইবনু খাতালও ছিল, কারণ সে কুফরিতে সীমা লঙ্ঘন করেছে। ইবনু খাতাল যখন এই ঘোষণা শুনল যে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক কাফেরকে ক্ষমা করেছে, কিন্তু আমার তো ক্ষমা নাই, তাই সে ঘর থেকে বেরিয়ে এক দৌড়ে সে কাবার অঙ্গনে চলে গেল। কারণ সে জানতো পবিত্র কোরআন মাজিদে আছে কাবার সীমানাতে মারামারি করার অনুমতি নাই। কোরআনে আছে ওয়াং দাখালাহু কানা আমিনা, যে হারামে প্রবেশ করবে সে নিরাপদ। এই কথা সে জানতো।
তাই সে মনে মনে ভাবে আমাকে যেখানে পাও সেখানে হত্যা করা হবে, এই হুকুম দেয়া হলো, তাহলে আমি কাবা শরীফে চলে যাই, দেখি মারো কেমনে, আর মারলে তো আল্লাহর কথাও মান্য হবে। এজন্য সে দৌড় মাইরা কাবা শরীফের গিলাফের সাথে বুক লাগাইয়া গিলাফ জড়াইয়া ধরে বসে আছে। সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা বিজয়ের পরে যখন কাবার অঙ্গনে গেলেন, কাবার ভিতরে 360টা মূর্তি ছিল, কাবার বাহিরে মূর্তি ছিল, কাবাটা কাফেরদের দখলে ছিল, কিন্তু মক্কা বিজয়ের পরে এটা কি কাফেরদের দখলে আছে? নাই। মক্কার কাফেররা আল্লাহর ঘর কাবা, এটা ইব্রাহিম আলাইহিস সালামের তৈরি করা ঘর, ওইটাকে জবরদখল করে মনে যেমনে সেমনে ব্যবহার করছে। তাওহীদের ঘরকে তারা শিরকের ঘরে পরিণত করছে। ঠিক গত 15 বছর বাংলাদেশটাকে তারা দখল কইরা যা মনে চা তা করছে, ঠিক না? আবু জেহেলদের সাথে ভালোই মিল ছিল গত 15 বছর। এদেশে কত সম্মানী মানুষকে অপমান করছে, কত নিরপরাধ মানুষকে ফাঁসিতে ঝুলাইছে, বিনা দোষে মামলা দিয়া জেল খাটাইছে। এ জুলুম কি যশোরের ইয়া হয় নাই, যে করগাছাতে হয় নাই, আপনাদের পাশের জেলা সাতক্ষীরাতে কত বাড়ি ঘর পর্যন্ত মানুষের বুলডোজার দিয়ে ভেঙে ফেলেছে। কিন্তু আল্লাহর শুকরিয়া, আগস্ট বিপ্লবের পর এমন বিজয় হয়েছে, যারা জালেম ছিল এখন তারাই পরিচয় দেওয়ার সাহস করে না, সব পালাই গেছে। ইবনে খাতাল কাবার গিলাফ ধরে বসে আছে। সাহাবারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রিপোর্ট করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছেন যেখানে পাও তাদেরকে সেখানে হত্যা করো, কিন্তু আল্লাহ তো কোরআনে বলছে এই জায়গাটা নিরাপদ। এখন সে তো কাবার গিলাফ ধরে বসে আছে, কি করব? নবীজি তখন বলেন, আজকের একদিনের জন্য আল্লাহ তাআলা কাবার অঙ্গনে হত্যা করার অনুমতি দিছে। আল্লাহর কাবা আজকে কোন জালেমকে আশ্রয় দেবে না। আল্লাহ আমাকে আজকে দিনের জন্য অনুমতি দিছে, সেখানে হত্যা করো। কিয়ামত পর্যন্ত এটা হারাম, পবিত্র, যুদ্ধ বিগ্রহ নিষেধ, কিন্তু আজকে জায়েজ, হত্যা করো। ইবনু খাতালকে সেখানে হত্যা করা হলো। আমার প্রিয় ভাইয়েরা, রাসূলের হাতে হাত রেখে কালেমা পড়ার পরে যদি ঈমান হারানোর সম্ভাবনা থাকে, তাহলে ঈমান নিয়ে আমাদেরও একটু টেনশন করা দরকার আছে না নাই? কারণ যদি ঈমান না থাকে তাহলে জান্নাত পাওয়ার কোনো সম্ভাবনাই নেই। আল্লাহর জান্নাত পাওয়ার জন্য প্রথম শর্তই হলো ঈমান, দ্বিতীয় শর্ত হলো নেক আমল। ঈমান যদি না থাকে তাহলে আপনি নবীর বাবাও যদি হন, আপনাকে আল্লাহ জান্নাত দেবেন না। যেমন আজরকে আল্লাহ জান্নাত দেবে না, অথচ ইব্রাহিম আলাইহিস সালামের বাবা। ঈমান যদি না থাকে আপনি নবীর ছেলে হলো জান্নাত পাবেন না। যেমন নূহ আলাইহিস সালামের ছেলে কেনান জাহান্নামী, কারণ কেনান ঈমান আনে নাই। দুইজন নবীর বউ জাহান্নামী, দুইজন নবীর স্ত্রী জাহান্নামী। যে দুইজন মহিলা নবীকে রান্না করে খাওয়াইছে, নবীর বাচ্চা পেটে ধারণ করেছে, এক কম্বলের নিচে ঘুমাইছে, স্বামী স্ত্রীর কি মিল, কি মহব্বত, কি ভালোবাসা, অথচ দুইজন নবীর বউ জাহান্নামী, হযরত নূহ এবং হযরত লূত আলাইহিমুস সালাম। কারণ তারা দুজনে ঈমান আনে নাই। লূত এবং নূহ আলাইহিমাস সালামের স্ত্রী ছিল কাফের। কাফের যদি হয় জান্নাত নাই। এখন আমরা সবাই জান্নাতে যেতে চাই, এই জান্নাতে যাওয়ার জন্যই তো এই মাটির মাঝে এসে মাহফিলে বসে আছেন, ঠিক না? কি যাওয়ার সময় কি খিচুড়ি দেবে, বিরিয়ানি দেবে নাকি? আর যদি দেয় ওইটার জন্য আমরা আসি না, দিলে হাদিয়া, না দিলে মনে কোনো কষ্ট থাকে না, ঠিক কি না? আমরা এসেছি আল্লাহর জান্নাতের পথ কেমনে পাওয়া যায় শোনার জন্য, বুঝার জন্য।
ঈমান যদি না থাকে কপালে জান্নাত নাই। এখন যে আয়াত আমি পড়ছি সে আয়াতে আল্লাহ তাআলা বলে ঈমান ছিল ঈমান নাই, ঈমান ছিল ঈমান নাই, এমন ঘটনা ঘটবে। তাহলে আমাদের ঈমান আছে না গেছে গা, একটু আলোচনা করে, একটু পর্যালোচনা করে, হিসাব নিকাশ করে একটু দেখা দরকার আছে না নাই? 1 লক্ষ টাকা পকেটে নিয়ে 1 লাখ টাকার একটা ভান্ডিল 1000 টাকার নোটের আপনি পকেটে নিছেন, তারপরে আপনি এখান থেকে যশোর আপনি এই জিকরগাছা থেকে যশোর রওনা দিছেন, যেই কোনো একটা জরুরি কাজে 1 লাখ টাকা নিয়ে রওনা দিছেন। আপনি লোকাল বাসে উঠছেন, ওঠার পরে আপনি যশোর যাচ্ছেন, আপনার পকেটে 1 লাখ টাকা আছে, তাই আপনি অন্য দিনের মতো আজকে কিন্তু লোকাল বাসে উঠেই চোখ বন্ধ কইরা ঘুম দেবেন না। আজকে আপনি সজাগ থাকবেন এবং যেই পকেটে টাকাটা রাখছেন ওই পকেটের উপরে হাতটা দিয়া রাখবেন, মাঝে মাঝে চাপ দিয়াও দেখবেন যে কোনো পকেট মার নিল কিনা। যেদিন আপনার পকেটে কোনো টাকা পয়সা নাই, আছে 20, 30, 50 টাকা, ওদিন আপনি ঘুমাবেন নাক ডেকে, অসুবিধা নাই। সেদিন পুরা গাড়িতে পকেট মার 20 জন থাকলে আপনার টেনশন নাই, কিন্তু পকেটে যখন টাকা আছে আপনার সজাগ থাকা উচিত, না হয় কিন্তু টাকা হারিয়ে যাবে। যাদের ঈমান নাই তাদের টেনশন নাই, আমরা যারা ঈমানদার শয়তান ঈমান চুরি করার সম্ভাবনা আছে না না? সাবধান থাকবেন, নচেত যেই কোনো দিন ঈমান চলে যেতে পারে। প্রিয় ভাইরা, قال رسول الله صلى الله عليه وسلم تكون بين الساعة فتن كقطع الليل المظلم। নবীজি বলেন কিয়ামত যখন আগাবে, কিয়ামতের আগে সূর্য ডুবার পরে চারদিকে যেমন আধারে ঢেকে যায়, অন্ধকার নেমে আসে, দুনিয়ার চারদিক থেকে কুফরির ফিতনা বের হবে। উদাহরণটা কি চমৎকার! সূর্য ডুবে গেলে পৃথিবী কি আর আলোকিত থাকে? চারদিক থেকে অন্ধকার। নবীজি বলেন যে এইরকম অন্ধকারের মতো পৃথিবীর চারদিক থেকে কুফরির ফিতনা আসবে। ফিতান, ফিতনা শব্দের বহুবচন। তাকুনু বাইনা সাআতি ফিতানুন কাকিতাইল লাইলিল মুসলিম ইউসবিহু ফিহা আর-রাজুলু মুমিনান ফায়ুমসি কাফিরা। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওই ফিতনার যুগে কিয়ামতের আগে মানুষগুলো সকাল বেলায় মুমিন থাকবে, সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে। রাসূলুল্লাহর হাদিসের উপর বিশ্বাস আছে না? রাসূল বলে সকাল বেলায় মুমিন, সন্ধ্যা বেলা হয়ে যাবে কাফের। وقال رسول الله صلى الله عليه وسلم إن العبد لا يتكلم بالكلمة من سخط الله لا يلقي لها بالا يهوي بها في جهنم। অন্য হাদিসে রাসূল বলেন এমন কথা বলবে মানুষ, হয়তো সিরিয়াসলি বলে নাই, হাসতে হাসতে বলেছে, কিন্তু একটা কথার কারণে ঈমান শেষ, আল্লাহ তাকে জাহান্নামের মাঝখানে ফেলে দেবে। যেই কথাকে আমাদের দেশে বলে কুফরি কালাম। আমি জানি না এই শব্দটা আপনাদের দেশে পরিচিত আছে কিনা। শুনেছেন কুফরি কালাম শব্দটা? শুনছেন? অর্থাৎ কালাম মানে বাক্য, কুফরি মানে কুফর। অর্থাৎ মানুষ এমন কথা বলবে যেটা বলার সাথে সাথে কুফর হবে। কুফর যখন হয় ঈমান তখন আর থাকে না। ঈমান চলে যায় 10 কারণে। কয় কারণে? এই ভাইয়েরা কথা বলেন না, বলেন না আমার সাথে, কয় কারণে? ওয়াজগুলো একটু মনোযোগ দিয়ে শুনে বাড়ি যাবেন। আমাদের দেশে তো অনেকেই ওয়াজ শুনতে আসে না, আওয়াজ শুনতে আসে। হুজুরের কণ্ঠ যদি ভালো হয়, সুর দিয়ে টান মারে, মিছা কথা ওয়াজ করে, তাও কয় যে দারুণ ওয়াজ।
আবার কিচ্ছা কইতে কইতে হাসায়, তারপরে কাঁদায়, এরকম করে করে 1-1.5-2 ঘন্টা চলে যায়। আর যাওয়ার সময় দাদা নাতি গল্প করে, নাতি জিজ্ঞাসা করে, দাদা আজকের ওয়াজটা কেমন লাগছে? দাদা উত্তর দেয়, দারুণ। আর রাসূল ভবিষ্যৎবাণী করেছেন এমন এক জামানা আসবে যেই জামানার মানুষগুলো মসজিদে জামাতের সাথে নামাজ পড়বে, একটারও ঈমান থাকবে না। নাউজুবিল্লাহ পড়েন, নাউজুবিল্লাহ পড়েন। ইমাম, মুয়াজ্জিন, মুসল্লি সব বেঈমান। এমন একটা জামানা আসবে যেই জামানায় মসজিদে নামাজই থাকবে, ঈমানদার থাকবে না, সব কাফের। কাফেররা নামাজ পড়বে। রাসূলুল্লাহর এই হাদিস, এমন একটা জামানা আসবে। আপনাদেরকে জিজ্ঞাসা করি, একটু বলেন তো ওই জামানা আসবে না এসে গেছে? ইয়েস, এসে গেছে। কারণ বাংলাদেশে আমি এমন মসজিদ চিনি যে মসজিদের ইমাম কাফের, মুয়াজ্জিন কাফের, মুসল্লি সবগুলা কাফের। এই মসজিদ আপনারাও চিনবেন। যদি ঢাকায় যান তাহলে বকশীবাজার একটা জায়গা আছে, মাদ্রাসা আলিয়ার পাশে, মাদ্রাসা বোর্ডের পাশে। ওই বকশীবাজারে মাদ্রাসা আলিয়ার কাশগড়ি হলের সামনেই একটু দূরে একটা মসজিদ আছে কাদিয়ানীদের, আহমদিয়া মুসলিম জামাত কাদিয়ানীদের মসজিদ। ইমাম ও কাদিয়ানী, মুয়াজ্জিন ও কাদিয়ানী, মুসল্লি ও কাদিয়ানী, নামাজ পড়ে 5 ওয়াক্ত। আওয়াজ করে বলুন তো, কাদিয়ানী মুমিন না কাফের? তাহলে কাদিয়ানী ইমাম 5 ওয়াক্ত নামাজি, কিন্তু ইমাম সাহেব কাফের। এখন প্রশ্ন হতে পারে, কাদিয়ানী কেন কাফের, ইমান কেন নাই? একটু পরে আমরা বলবো। ও দোস্ত, আপনারা বলুন তো, মসজিদে আল্লাহরে সেজদা করে আবার মাজারে যাইয়া পীরের পায়ে সেজদা দেয় এমন নামাজি 2-4 জন আছে না নাই? যশোর এলাকায় আছে নি বন্ড পীর? সরাসরি পীর সাহেব সেজদা নেয়, মুরিদ সেজদায় পড়ে থাকে এমন জালেম আছে না নাই? আচ্ছা, যে মাজারে সেজদা দিল লোকটা মোমেন না মুশরিক? ঈমান আছে না গেছে? ঈমান তো শেষ। 10টা কারণ আছে এমন, আমি বলবো 1, 2, 3, 4 করে 10, আর আপনি শুনবেন। শোনার পরে যদি আপনি মনে করেন যে সারছে কাম, এই কাম তো আমিও করছি, তাহলে তাওবা করে নতুন করে ঈমান আনার সুযোগ আছে না নাই? কিন্তু যদি আপনি না বুঝা মইরা যান, আল্লাহর সামনে গিয়া টের পান যে আপনার ঈমানই নাই, তখন তাওবা করে ঈমান আনার সুযোগ আর আছে? সব শেষ। আমার প্রিয় ভাইয়ারা, মানুষ সকালবেলা মুমিন থাকবে, সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে। কিয়ামতের আগে এত ফিতনা আসবে। এই ফিতনা বাংলাদেশে চরম আকার ধারণ করেছে। আমার দোস্ত, আপনাদের এলাকায় যে পুকুর আছে, নদী আছে, বিশাল বড় পুকুর, পানিগুলাও সুন্দর সাদা, কিন্তু পুকুরের পানি আমরা না ফুটাইয়া পান করি না। কারণ 1 গ্লাস পানি যদি পুকুর থেকে নেন তাহলে দেখতে মনে হবে কোনো ময়লা নাই, অথচ এর মাঝে জীবাণু আছে না নাই? খালি চোখে ধরা পড়ল না। ওটা যদি আপনি মাইক্রোস্কোপ দিয়ে টেস্ট করেন, তাহলে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে তাকাইলে দেখবেন ওই গ্লাসের পানির মাঝে জীবাণু কিলবিল করে হাঁটতেছে। এই পানিটা পান করলে ডায়রিয়া হওয়ার সম্ভাবনা। ও দোস্ত, খালি চোখে তাকাইলে মনে হয় পানিটা পরিষ্কার, কিন্তু মাইক্রোস্কোপ দিয়ে তাকাইলে বোঝা যায় জীবাণু আছে। আমরা সমাজে যখন খালি চোখে তাকাই, এই যে মাহফিলের দিকে তাকাই আছি, খালি চোখে তাকাইলে মনে হয় সব ইমানদার মুসলমান, কিন্তু কোরআন এবং হাদিসের মাইক্রোস্কোপ দিয়া যখন তাকাই তখন দেখি মসজিদ ও মুসলমানের বড় অভাব, বড় অভাব। আমাদের দেশে অধিকাংশ মানুষই বেঈমান। এমনে কয় আর কি 92% মুসলমান, এটা হলো ভোটার লিস্টে। এই তালিকার মাঝে তাসলিমা নাসরিনের নামও আছে। বিরানব্বই 92% মুসলমান। কয় কিরে, কয় কিরে?
রাসূলুল্লাহ বলছে কিয়ামত যখন ঘনাবে তখন কুফরি বাড়বে, মানুষ কাফের হইতে 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 একটা দিন আসবে যখন আসমানের নিচে জমিনের উপরে ঈমানওয়ালা একজনও আর থাকবে না, সেদিন আকাশ জমিনও আর থাকবে না। কিয়ামত আগাবে, মোমেন কমবে, কমতে কমতে একজনও থাকবে না। আর আমি কি দেখি? আমি দেখি 71-এ যখন দেশ স্বাধীন হলো তখন এই দেশে মুসলমান ছিল 7 কোটি, আর এখন 2025 মুসলমান হয়ে গেছে 18 কোটি। তো মুসলমান কি কমছে না বাড়ছে? আগে আসিল বাংলাদেশে 90% মুসলমান, এখন নাকি 92% মুসলমান বাড়তেছে। আচ্ছা, আগামী 10 বছর পরে মানুষ কি 18 কোটি থাকবে না আরো বাড়বে? তাহলে যেমনে মুসলমান বাড়তেছে কিয়ামত হইব কেমনে? একজন থাকলেও তো কিয়ামত হইব না। তাহলে কিয়ামত নিয়ে আপাতত টেনশন না করলেও, আসলে বন্ধু তা নয়। আমাদের দেশের মুসলমানগুলো ভোটার লিস্টিতে আছে, ওই যে কাজীর গরুর মতো কেতাবে আছে, গোয়ালে নাই। কিতাবে আছে, লেখা আছে 50টা গরু, কিন্তু গোয়ালে যায়া ঘরে যায়া দেখে 10টা, বাকি 40টা কই নাই। তো বইতে আছে কই লিখছি। ঠিক আমাদের দেশও 92% মুসলমান ভোটার লিস্টে আছে। বাস্তব মুসলমান যদি 51% থাকতো, কত আগে দেশে কোরআনের আইন চালু হয়ে যেত, কত আগে কোরআনের আইন চালু হয়ে যেত। 54টা বছর বাংলাদেশ চলছে কোরআনের আইনে না ব্রিটিশ আইনে? যারা জানেন তারা জবাব দেন। 54 বছর বাংলাদেশ চলছে আল্লাহর কোরআন দিয়ে না ব্রিটিশ আইন দিয়া? তো ব্রিটিশ আইন মানলে তুমি আল্লাহর গোলাম হইলা কেমনে? আমার রাসূল যখন মদিনার প্রেসিডেন্ট ছিলেন 10 বছর, তখন তিনি মদিনা নামক ইসলামী রাষ্ট্রটা চালাইছে নিজের মন মতো না কোরআন মতো? তা আপনি না রাসূলের উম্মত, আপনি না মুমিন, আপনার দেশ কেন চলবে ব্রিটিশ আইনে? কোরআনে আছে চোর ধরে হাত কাটো, আপনার সংবিধান বলে চোর ধরে জেলে দাও। কোরআনে আছে মদ, হাদিসে আছে মদ পান করলে 80 বেত লাগাও। আপনার সংবিধান বলে মদ পান করলে অসুবিধা নাই, সরকার যদি অনুমতি দেয়, যেমন শেরাটন সোনারগাঁ হোটেলে মদের বার আছে না নাই? শেরাটন আর সোনারগাঁতে 2 কাপ মদ খাইলে কোনো বিচারও নাই, পুলিশে ধরতেও যায় না। রাসূল বলেছে মদ পান করলে 80 বেত দিতে হবে, আর আমার দেশে আইন করলো মদ পান করলে জেলে দাও। আল্লাহ আইন দেয় একটা, ব্রিটিশ দেয় আরেকটা। এখন মুসলমান কি আল্লাহরটা মানবে না ব্রিটিশেরটা মানবে? অথচ আমরা কারটা মানতেছি। এরপর আমরা বলি আমরা মুমিন। মনে মনে কি ভাবেন, হুজুর আমরা আবার কাফের হব কেমনে, ঈমান যাবে কেমনে? আমরা তো কোরআন মানি, কোরআন পড়ি, জিকির করি দিন 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ। ও দোস্ত আমার কান খুলে শোনো, পুরা কোরআন স্বীকার করা লাগবে না কাফের হওয়ার জন্য। যে ব্যক্তি পুরা কোরআন মানে না সে তো কাফের বটে। কেউ যদি বলে 15 পারা মানি আর 15 পারা মানি না, সে কি অর্ধেক মুমিন না কাফের? তো যে পুরা মানে না সে কি? যে অর্ধেক মানে না সে কি? না, অর্ধেক কাফের। যদি কেউ বলে 29 পারা মানি 1 পারা মানি না, সে কি? যদি কেউ বলে 113 সূরা মানি 1 সূরা মানি না, কেউ যদি বলে 1 অক্ষর মানি না, সেও কাফের। কাদিয়ানি কাফের হলো তারা 4 অক্ষর মানে না। খা, আলিফ, তা, মিম।